সিলেট বিভাগীয় সমাবেশের মাধ্যমে শেষ হইল ৮ দলের বিভাগীয় সমাবেশগুলো। রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহের পর সিলেট বিভাগীয় সমাবেশে মানুষের প্রত্যাশা ছিল অন্যরকম এবং হয়েছেও তেমনটাই। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছিল তৌহিদি জনতার উপস্থিতিতে এবং সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, জামায়াতের আমির সহ ৮ দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। কিন্তু তারপরেও কেউ কেউ এটাকে বলতে চাইতেছে যে অন্যান্য যে কোনো জেলা সমাবেশের তুলনায় সিলেটে লোকসংখ্যা কম হয়েছে, এখানে ৮ দলের সমর্থক ওইভাবে নাই। এই ধারণাটা একেবারেই অবান্তর, কারণ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এর চেয়ে বড় সমাবেশ বাংলাদেশের ইতিহাসে আর হয়নি। কিন্তু বেশ কিছু ফেসবুক পেজ কিংবা অখ্যাত নিউজ পোর্টাল তারা প্রমাণ করার চেষ্টা করতেছে সিলেটে জমিয়ত সহ অন্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা ৮ দলের সাথে যুক্ত নাই বা বিএনপির লেজুর ভিত্তিক রাজনীতির সাথে জড়িত, তাদের জনসমর্থন সেখানে অনেক বেশি। তো যার কারণে সিলেটে লোকসংখ্যা কম হয়েছে। কিন্তু ড্রোন ফুটেজ কিংবা জনসমগণের উপস্থিতি সেটা প্রমাণ করে না। তাছাড়া বরিশাল, রংপুর কিংবা চট্টগ্রামের চেয়ে সিলেট অঞ্চলে কিছুটা হাত পাকার কর্মী বা ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক কম থাকলেও ৮ দলের জনসংখ্যা সেখানে কম নাই। সুতরাং এমন অবান্তর কথা যারা বলে তৃপ্তির ডেকুর তুলতেছেন তারা সাবধান হয়ে যান। আর বিএনপির সাথে থেকে লেজুর ভিত্তিক রাজনীতি করে ইসলামী আদর্শের কথা বলে বিএনপির সাথে যারা জড়িত থেকে রাজনীতিতে যুক্ত আছে, তারা সেই তৃপ্তির ডেকুর না তোলাই ভালো। ৮ দলের বিভাগীয় সমাবেশ সম্পন্ন করার পরে কেন্দ্রীয় নেতারা যে বার্তা সাধারণ জনগণকে দিছে তা একেবারেই স্পষ্ট। যেখানে ইসলাম, দেশ, মানবতার জন্য ৮ দলের প্রত্যেকের আসন ছাড়তে প্রস্তুত। যাদের আসন ছাড়ার মন মানসিকতা আছে, অন্যকে সুযোগ দেওয়ার মন মানসিকতা আছে, তারাই তো জয় করে। ৮ দলের ঐক্য যদি অক্ষুণ্ণ থাকে, বাংলাদেশে এই ৮ দলের নেতৃত্বেই সরকার গঠন হবে, সেটা অনেকটাই নিশ্চিত।